ইসলামে বিয়ে কিন্তু শুধু একটা প্রথা নয়, এটা এক পবিত্র চুক্তি। চলুন এর গভীরে যাই। আল্লাহ কোরআনের সূরা নিসার 4:21 আয়াতে বিয়ে বা নিকাহকে একটি মিথক বা পবিত্র চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। বিয়ে হল স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি পবিত্র অঙ্গীকার। আল্লাহ কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন, নারীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে উত্তরাধিকার হিসেবে গ্রহণ করো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 50-66 নম্বর হাদিসে এটি উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে তার বিয়ে করা উচিত, কারণ এটি তোমাদের দৃষ্টিকে অবনত রাখতে এবং তোমাদের লজ্জাস্থান বা সতীত্ব রক্ষা করতে সাহায্য করবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন যে যুবক এবং যুবতীদের সামর্থ্য থাকলে যত দ্রুত সম্ভব বিয়ে করা উচিত। নবীর একটি হাদিস আছে যেখানে তিনি বলেছেন, বিয়ে তোমার দিনের অর্ধেক পূর্ণ করে। একবার প্রশ্নোত্তর পর্বে একজন মুসলিম ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিলেন, এর অর্থ কি এই যে আমি যদি 2 বার বিয়ে করি তবে কি আমার পূর্ণ দিন সম্পন্ন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন বিয়ে অর্ধেক দিন পূর্ণ করে, তখন তিনি আসলে কি বুঝিয়েছিলেন? আপনি যদি বিয়ে করেন তবে আপনি নিজেকে ব্যভিচার, পাপাচারের সুযোগ এবং সমকামিতার মতো অনেক ফিতনা থেকে রক্ষা করেন, যা বিশ্বের অর্ধেক অনিষ্টের মূল। কেবল বিয়ে করলেই আপনি একজন স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পান। কেবল বিয়ে করলেই আপনি একজন বাবা বা মা হওয়ার সুযোগ পান, যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং বিয়ে করলে আপনি এমন কিছু সুযোগ এবং দায়িত্ব পান যা দিনের অর্ধেক, এবং এটি আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচায়। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিয়ে অর্ধেক দিন পূর্ণ করে। এর মানে এই নয় যে 2 বার বিয়ে করলে আপনার পূর্ণ দিন সম্পন্ন হবে। আপনি 1 বার বা 2 বার যাই বিয়ে করেন না কেন, আপনার দিনের ওই অর্ধেক অংশই পূর্ণ হয়। ইসলামে আমরা নারীকে হাউসওয়াইফ বা গৃহিণী বলি না। ইসলামে একজন নারী ঘরের সাথে বিবাহিত নন যে তাকে হাউসওয়াইফ বলা হবে। আপনি জানেন, পেশা হিসেবে হাউসওয়াইফ শব্দটির ব্যবহার দেখা যায়। ইসলামে আমরা তাদের হোম মেকার বলি, কারণ তারা ঘর তৈরি করেন, তারা ঘর গড়ে তোলেন। হাউসওয়াইফ একটি পশ্চিমা ধারণা, যেখানে মনে করা হয় আপনি আপনার ঘরের সাথে একজন নারীকে বিয়ে দিয়েছেন। আমরা ইসলামে নারী সমাজকে হোম মেকার বলতে পছন্দ করি, কারণ তারা ঘর গড়ে তোলেন, তারা ঘর নির্মাণ করেন। আল্লাহ কুরআনের সূরা রুমের 30.21 আয়াতে বলেছেন যে তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের হৃদয়ে ভালোবাসা ও প্রশান্তি ঢেলে দিয়েছেন। আল্লাহ ইসলামের স্বামী ও স্ত্রীর হৃদয়ে ভালোবাসা ও প্রশান্তি স্থাপন করেছেন। সহিহ বুখারীর 5138 নম্বর হাদিস অনুযায়ী একবার এক নারীকে তার বাবা একজন লোকের সাথে বিয়ে করতে বাধ্য করেছিলেন। তখন সেই নারী নবীর কাছে যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সেই বিয়ে বাতিল করার অধিকার রয়েছে। এটি মুসনাদে আহমদের 2496 নম্বর হাদিসেও উল্লেখ আছে। ইবনে মাজার 1873 নম্বর অন্য একটি হাদিসে বলা হয়েছে যে সেই নারী নবীর কাছে গিয়েছিলেন অন্য মুসলিম নারীদের এটি দেখানোর জন্য যে একজন বাবা তাকে বাধ্য করতে পারেন না, তবে তিনি সেই বিয়েটি বজায় রেখেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে বিয়েটিতে অসম্মত ছিলেন না, কিন্তু তিনি অন্য মুসলিম নারীদের দেখাতে চেয়েছিলেন যে ইসলামে একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নারী এবং পুরুষ উভয়ের অনুমতি সমানভাবে গুরুত্বপূর্ণ।